আমার প্রিয় নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীরা, রাত পোহালেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট ভূগোল পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ভূগোল বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ভূগোল পরীক্ষাতে দুর্দান্ত ফলাফল করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে হুবহু কমন আসতে চলেছে। সো চলো সম্পূর্ণ প্রশ্নপত্রটিকে উত্তর সহ দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে বিভাগ ক, একের দাগ। বলা হচ্ছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 7টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 7 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ভঙ্গিল পর্বতের শিলাস্তরের ভাঁজের উত্তল দিকটিকে কি বলে? উত্তর হবে ঊর্ধ্বভঙ্গ। এরপর দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীতে মোট তাপমণ্ডল আছে? উত্তর হবে 3টি। পরের প্রশ্ন, ইনসেলবার্জের উচ্চতা হ্রাসে প্রধান ভূমিকা পালন করে? উত্তর হবে আবহ বিকার। এখানে আমরা সঠিক উত্তরটিকে ঠিক প্রশ্নের নিচে লিখে দিয়েছি শুধুমাত্র তোমাদের সুবিধার্থে। পরের প্রশ্ন, যে স্থানের স্থানীয় সময়কে ভারতীয় প্রমাণ সময় ধরা হয় তা হলো? উত্তর হবে এলাহাবাদ। অর্থাৎ রাইট আনসার এখানে থাকা অপশান ক। 5 নম্বর প্রশ্ন, প্রস্তর চাঁই বিচ্ছিন্নকরণ প্রক্রিয়ায় শিলা খণ্ড বিখণ্ড হওয়ার পদ্ধতি হলো? উত্তর হবে যান্ত্রিক আবহ বিকার। নেক্সট 6 নম্বর প্রশ্ন, ডুয়ার্স কথার অর্থ হলো? উত্তর হবে দরজা। 7 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্যগুলির মধ্যে কার জনঘনত্ব সবচেয়ে বেশি? উত্তর হবে বিহার। এই ছিল প্রশ্নপত্রে থাকা একের দাগ থেকে কিছু এমসিকিউ টাইপ প্রশ্ন, যেগুলি আমরা উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রে বিভাগ খ, 2-এর দাগ। 2-এর দাগে বেশ কয়েকটি ভাগ করা রয়েছে। যেমন 2.1-এ বলা হচ্ছে 2-একটি শব্দের উত্তর দাও, যে কোনো 4টি। এখানে প্রথমে 4টি এসকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 4 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ক্রোনোমিটার কি? উত্তর হবে এক প্রকার ঘড়ি যা গ্রিনউইচের সময় অনুসারে চলে। এখানেও আমরা সঠিক উত্তর ঠিক প্রশ্নের নিচে লিখে দিয়েছি। দ্বিতীয় প্রশ্ন, ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলে? উত্তর হবে ছোট নাগপুরকে। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, বন্দুকের গুলি ছোঁড়ার মতো শব্দ করে যে আবহবিকার ঘটে তাকে কি বলে? উত্তর হবে ক্ষুদ্রকণা বিস্ফোরণ। নেক্সট 4 নম্বর প্রশ্ন, পিএইচের মান 7-এর বেশি হলে তাকে কি বলে? উত্তর হবে ক্ষারীয়। এরপর 5 নম্বর প্রশ্ন, ত্রাসের নদী কাকে বলে? উত্তর হবে তিস্তাকে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 2 খ দাগ। বলা হচ্ছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে 4টি শূন্যস্থান পূরণ রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 4 নম্বর। প্রথম প্রশ্ন, দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য জানা থাকলে স্থান দুটির ড্যাশের পার্থক্য জানা যায়? উত্তর হবে স্থানীয় সময়ের পার্থক্য জানা যায়। পরের প্রশ্ন, দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে প্রচুর পরিমাণে ড্যাশ চাষ হয়? উত্তর হবে কার্পাস। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, জীবজগৎ হলো মৃত্তিকা সৃষ্টির একটি ড্যাশ উপাদান? উত্তর হবে সক্রিয় উপাদান। এরপর 4 নম্বর প্রশ্ন, ক্ষেত্রমান অনুসারে ভারতে পশ্চিমবঙ্গের স্থান কত? উত্তর হবে 14তম। এই ছিল বিভাগ খ, 2-এর দাগ থেকে কিছু এসকিউ টাইপ প্রশ্ন। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রে বিভাগ গ, 3-এর দাগ। বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে। 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 8 নম্বর। প্রথম প্রশ্ন, শুল্ক মোচন কি? উত্তর হবে মূলত গ্রানাইট জাতীয় সমপ্রকৃতির শিলার উপরের স্তর ও ভিতরের স্তরের মধ্যে উষ্ণতার তারতম্য ঘটায় ক্রমাগত সংকোচন ও প্রসারণ দ্বারা উদ্বেধী আগ্নেয় শিলার উপরের স্তর নিচের স্তর থেকে পেঁয়াজের খোসার মতো বিমোচিত হওয়ার প্রক্রিয়াকে শুল্ক মোচন বলে। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, পরীক্ষাতে আসতে চলেছে। খুব ভালো করে উত্তরটি দেখে রাখো। পরের প্রশ্ন, নিরক্ষরেখা বলতে কি বোঝো? উত্তর হবে যে সমাক্ষরেখা সুমেরু ও কুমেরু থেকে সমান দূরে অবস্থিত, যার মান 0 ডিগ্রি, এবং যে রেখা পৃথিবীকে উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধ এই 2 সমান ভাগে ভাগ করেছে তাকে নিরক্ষরেখা বলে। এই প্রশ্নটিও পরীক্ষা দেওয়া আছে, খুব ভালো করে উত্তরটা দেখে রাখো। এর যে অথবা প্রশ্নটি রয়েছে, জিপিএস কি? উত্তর হবে
কৃত্রিম উপগ্রহের মাধ্যমে পৃথিবী পৃষ্ঠের কোনো স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নির্ণয়ের মাধ্যমে অবস্থান নির্ণয়ের পদ্ধতি গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস নামে পরিচিত। আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে প্রেরিত 24টি কৃত্রিম উপগ্রহের সাহায্যে বর্তমানে জিপিএস পদ্ধতিতে খুব সহজেই পৃথিবী পৃষ্ঠের যে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা হচ্ছে। এরপর 3 নম্বর প্রশ্ন, ইনসেলবার্জ কি? ভীষণ সাজেস্টিভ একটি প্রশ্ন, উত্তরটা দেখে নাও। ইনসেলবার্জ একটি জার্মান শব্দ যার অর্থ আইল্যান্ড হিল। প্রধানত মরু অঞ্চলে ক্ষয়কার্যের বার্ধক্য পর্যায়ে সৃষ্ট একটি নাতি উচ্চ কঠিন অবশিষ্ট পাহাড় হলো ইনসেলবার্জ। যেমন আফ্রিকার সেনেরান মরুভূমিতে এর প্রকৃত নিদর্শন পাওয়া যায়। এর অথবা যে প্রশ্নটি রয়েছে, মহাদেশীয় মালভূমি কি? উত্তর হবে, যখন কোনো মহাদেশ বা মহাদেশীয় অংশ আলোড়নের ফলে হঠাৎ করে খাড়া হয়ে উপরের দিকে উঠে যায় এবং সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা 3000 মিটারের অধিক হয়, তখন তাকে বলা হয় মহাদেশীয় মালভূমি। প্রধানত মহীভাবক আলোড়নের ফলে এই প্রকার মালভূমি সৃষ্টি হয়, যেমন পশ্চিম অস্ট্রেলিয়া মালভূমি, দক্ষিণ আফ্রিকা মালভূমি ইত্যাদি। এরপর রয়েছে 4 নম্বর প্রশ্ন, কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন কোন জেলার মধ্যে দিয়ে গেছে? উত্তর হবে, কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের পুরুলিয়া, নদিয়া, বর্ধমান এবং বাঁকুড়া জেলার প্রায় মাঝ বরাবর বিস্তৃত হয়েছে। এরপর এর যে অথবা প্রশ্নটি রয়েছে, বরেন্দ্র ভূমি কি? উত্তর হবে, মহানন্দা নদীর পূর্ব দিকের এক প্রাচীন সমভূমিকে বরেন্দ্র ভূমি বলে। মহানন্দা নদীর বাম তীরে মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলার পূর্বাংশ দিয়ে বরেন্দ্র ভূমি অবস্থিত। এই ভূমি উঁচু নিচু ঢেউ খেলানো প্রকৃতির এবং মাঝে মাঝে 30 মিটার উঁচু ঢিপি সমৃদ্ধ। অনুর্বর মৃত্তিকা বলে কৃষিতে অঞ্চলটি ততটা উন্নত নয়। 2 নম্বরের জন্য এই প্রশ্নগুলি খুব ভালো করে পড়বে, পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে। এরপর রয়েছে প্রশ্নপত্রে বিভাগ ঘ 4-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্পগুলি লক্ষণীয়। এখানে রয়েছে 3 মার্কের প্রশ্ন, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 12 নম্বর। এখানে যে প্রশ্নগুলি রয়েছে প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, খুব ভালো করে দেখে নাও। আর সবচেয়ে ভালো দিক কী বলো তো, এখানে যে প্রশ্নগুলি থাকবে ভূগোল বিষয়ে 3 মার্কের প্রশ্ন হোক বা 5 মার্কের বড় প্রশ্ন হোক, প্রতিটা প্রশ্নের একটি করে বিকল্প প্রশ্ন থাকবে, একটি করে অথবা প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে। ভূগোল পরীক্ষার জন্য এটাই তোমাদের অনেক বড় একটি সুবিধা। দেখে নাও প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, মূল মধ্যরেখার বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এর যে অথবা প্রশ্নটি রয়েছে, দ্রাঘিমা রেখার পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্থানীয় সময় ও পরিবর্তিত হয়, এর কারণ উল্লেখ করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, ডেকান ট্র্যাপ মালভূমি কিভাবে সৃষ্টি হয়েছে? গুরুত্বপূর্ণ রয়েছে। এর অথবা প্রশ্ন, পেডিমেন্ট ও বাজাদার পার্থক্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট 3 নম্বর প্রশ্ন, গালি ক্ষয়ের কারণগুলি আলোচনা করো। এর অথবা প্রশ্ন, পুঞ্জিত ক্ষয় বলতে কি বোঝায়, বর্ণনা করো। নেক্সট 4 নম্বর প্রশ্ন, গঙ্গার বদ্বীপ সমভূমির বর্ণনা দাও। এটিও ভীষণ সাজেস্টিভ একটি প্রশ্ন। এর অথবা প্রশ্ন, শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কেন? 3 মার্কের জন্য এই প্রশ্নগুলি ভূগোল বিষয় থেকে খুব ভালো করে পড়বে, এখান থেকেই আশা করব পরীক্ষাতে তোমরা কমন পাবে। এরপর রয়েছে বিভাগ ঙ 5-এর দাগ, বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 5 মার্কের প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। পরীক্ষাতে 2টি অথবা 3টি প্রশ্ন পেতে পারো। প্রথম প্রশ্ন, অগ্ন্যুৎপাতের কারণ লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াগুলি বর্ণনা করো। এই প্রশ্নটি কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। নেক্সট 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থানগত গুরুত্ব কী? এটিও ভীষণ ইম্পর্টেন্ট। পরপর এই 2টি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। সো এই ছিল নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের একটি প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য খুব ভালো করে পড়বে। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। ভালো লেগে থাকলে লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দেবে। প্রত্যেকের ভূগোল পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।